জুলাই অভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ৩৫ মিনিটের দীর্ঘ ভাষণে আগামী জাতীয় নির্বাচন, সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও গুজব সহ নানা বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। বক্তব্যের শুরুতে জুলাই অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন প্রধান উপদেষ্টা। বলেন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কেউই ছাড় পাবে না। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলায় বিচার কাজ দৃঢ়ভাবে এগিয়ে চলেছে। বিচারের আনুষ্ঠানিক শুনানি পর্ব শুরু হয়েছে। ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এদেশের মাটিতে হবেই। জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আগামী রমজানের আগেই যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেজন্য নির্বাচন কমিশনকে পরামর্শ দেওয়া হবে। তবে একটি গোষ্ঠী এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। তিনি বলেন, নির্বাচন, সংস্কার ও বিচার এই ৩ লক্ষ্য বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে নতুন বাংলাদেশের অন্যতম ভিত্তি। মতপার্থক্য থাকা সত্ত্বেও সকল রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য তৈরির চেষ্টা ছিল। আমরা আশা করছি এই ঐকমত্যের ভিত্তিতে অচিরেই রাজনৈতিক দলগুলি জুলাই সনদে স্বাক্ষর করবে এবং এর বাস্তবায়নেও ঐকমত্যে পৌঁছাবে। গুজব ও মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ গুজব ও অপতথ্য ছড়িয়ে পড়ছে। দেশকে অস্থিতিশীল করতে হাতিয়ারে পরিণত হয়েছে গুজব। জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের কল্যাণে সরকার কাজ করছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আগামীর বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্ম যাতে বাদ না পড়ে সেদিকে সব রাজনৈতিক দলগুলোকে লক্ষ্য রাখতে হবে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।